বসন্তের আবিরে রঙিন হয়ে ওঠে প্রকৃতি, ফুলের সৌরভে ম করে চারপাশ, আর এই রঙের উৎসবেই বাঙালি মেতে ওঠে আনন্দে। কিন্তু কখনো কি ভেবেছ কেন আমরা দোল খেলা করি? কি এর ইতিহাস, কি এর ধর্মীয় আচার ও বিধি, আর আজকের যুগে এই খেলার বৈজ্ঞানিক গুরুত্ব কতটা? আসো শোনাই তোমাদেরকে এক গল্প, দোলযাত্রার কাহিনী। প্রাচীন যুগের কথা। তখন বৃন্দাবনে রাজত্ব করছিল এক অনন্য প্রেম, শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম। কৃষ্ণ ছোটবেলায় দেখতেন তার গায়ের রং ছিল শ্যামবর্ণ, আর রাধা ছিলেন দুধের মতো ফর্সা। কৃষ্ণের মন খারাপ হয়ে যেত। একদিন তিনি যশোদা মায়ের কাছে গিয়ে বললেন, মা, রাধার গায়ের রং এত উজ্জ্বল, আর আমি এত কালো কেন? যশোদা মা মৃদু হেসে বললেন, বাবা, তুই যদি চাস রাধাকে রং দিয়ে আপন রঙে রাঙিয়ে দিতে পারিস। কৃষ্ণ তখন রাধার কাছে গিয়ে খেলার ছলে তার গালে আবির মাখিয়ে দিলেন। সেই থেকেই শুরু হলো দোল খেলার প্রথম অধ্যায়। কিন্তু শুধু বৃন্দাবন নয়, প্রাচীন ভারতে দোল খেলার প্রচলন ছিল রাজসভায়ও। ইতিহাস থেকে জানা যায়, রাজা হর্ষবর্ধনের আমলে এই উৎসবকে বসন্তোৎসব বলা হতো, যেখানে রাজা ও সাধারণ মানুষ একসঙ্গে আনন্দ করতেন। কালের পরিক্রমায় এই উৎসব শুধু প্রেম নয়, সামাজিক ও ঐক্যের প্রতীক হয়ে উঠল। কিন্তু জানো কি, এই রং খেলার পিছনে রয়েছে বিজ্ঞানও? আজকের যুগে মনোবিজ্ঞানীরা বলেন, রং আমাদের মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলে। লাল রং আমাদের উজ্জীবিত করে, হলুদ রং আমাদের সুখী রাখে, আর সবুজ রং মনে এনে দেয় প্রশান্তি। বসন্তকালে শীত শেষ হয়ে আসে, প্রকৃতিতে ধূলিকণা ও জীবাণুর আধিপত্য বাড়ে। আবির ও গুলালের কিছু প্রাকৃতিক উপাদান ত্বকের জন্য ভালো এবং ব্যাকটেরিয়া প্রতিরোধক। তাই হাজার হাজার বছর ধরে এই রঙের খেলা শুধু আনন্দ নয়, স্বাস্থ্যের জন্য উপকারী। এদিকে বাংলার মাটিতে দোলযাত্রা পেল আরও এক নতুন রূপ। 1486 সালে ফাল্গুনী পূর্ণিমার রাতে জন্ম নিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এক বিশেষ অবতার, যিনি প্রেম, ভক্তি আর সঙ্গীতের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার অনুগামীরা এই দিনে কীর্তন গেয়ে গেয়ে দোলযাত্রার রঙে নিজেদের রাঙিয়ে তুলতেন। কিন্তু শুধুমাত্র রং খেলার জন্যই দোলযাত্রা গুরুত্বপূর্ণ নয়, এর সঙ্গে রয়েছে নানা ধর্মীয় আচার ও বিধান। বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই দিনটি অত্যন্ত পবিত্র। দোল পূর্ণিমার দিন সকালে শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তিকে গঙ্গা জল ও পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়। এরপর তাদের নতুন পোশাক পরিয়ে বিশেষ পুজো করা হয়। বাংলার বৈষ্ণব সমাজে এই দিনে চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দের মূর্তি বিশেষভাবে সজ্জিত করা হয় এবং কীর্তনের মাধ্যমে পূজা করা হয়। দোলযাত্রার দিনে বিভিন্ন মন্দির থেকে শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তিকে রথে বসিয়ে শোভাযাত্রা বের করা হয়। ভক্তরা কীর্তন গেয়ে ও রং মেখে এতে অংশগ্রহণ করেন। এই দিনে দধি, গুড়, মাখন, ক্ষীর ও ফলের বিশেষ প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। অনেকে দোল পূর্ণিমার দিন নির্জলা উপবাস রেখে দিনভর হরিনাম সংকীর্তন করেন এবং সন্ধ্যায় প্রসাদ গ্রহণ করেন। দোলযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার উৎসব, ভালোবাসার উৎসব, একসঙ্গে থাকার উৎসব। যুগ বদলালেও, সমাজ বদলালেও দোলযাত্রার রঙে রাঙা হয়ে থাকব আমরা চিরকাল। তোমরা তোমাদের দোলযাত্রার অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন এক জ্ঞানের গল্প নিয়ে। ধন্যবাদ।